আজ আমরা আলোচনা করব ইউটিউবে কনসিস্টেন্সি বজায় রাখার সিক্রেট সম্পর্কে। অনেকেই ইউটিউব চ্যানেল শুরু করেন ফুল মোটিভেশনের সাথে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রথম একটি, দুটি, তিনটি ভিডিও আপলোড করার পর যখন ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, তখন ধীরে ধীরে আমাদের মোটিভেশনও কমতে থাকে। এক সপ্তাহের গ্যাপ, তারপর আরও এক সপ্তাহের গ্যাপ, এভাবে আমরা ভিডিও আপলোড করা বাদ দিয়ে দেই। বাস্তবতা হলো, লোকজন ইউটিউবে ফেল হয় না ট্যালেন্টের অভাবে। আসলে তারা কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ। যদি কনসিস্টেন্সি না রাখেন, ইউটিউবের অ্যালগরিদম আপনার চ্যানেলকে একদম ডুবিয়ে দেবে। তবে চিন্তার কিছু নেই, আজ আমি আপনাদের এমন দুটি কৌশল শেয়ার করব যা আপনার কনসিস্টেন্সি ধারাবাহিকতা বজায় রাখার ধারণা বদলে দেবে। ধরুন, আপনি ব্লগিং চ্যানেল শুরু করেছেন, কিন্তু ব্লগিং আপনার পছন্দ নয়। আবার ধরুন, কেউ ফেমাস হতে চান এবং ভয়েস চ্যানেল তৈরি করেছেন, কিন্তু সে রসিকতার বিষয়ে কিছুই জানেন না। সঠিক ক্যাটাগরি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা নতুন ইউটিউবারদের শুরুতেই ব্যর্থ করে দিতে পারে। যদি এমন ক্যাটাগরির ভিডিও বানান যা আপনার পছন্দ নয়, তাহলে কনসিস্টেন্সি বজায় রাখা অসম্ভব। ক্যাটাগরি সিলেক্ট করার সময় এই তিনটি প্রশ্ন অবশ্যই ভাবুন। ১. এই টপিক কি আসলেই আমার পছন্দ? ২. এই টপিকে কি ইতোমধ্যে ভিউ আসে? ৩. এই টপিকে কি ২-৩ বছর ভিডিও বানাতে পারবো? যদি তিনটির উত্তর হ্যাঁ হয়, তাহলে ওই ক্যাটাগরি আপনার জন্য পারফেক্ট। এখন যখন আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু প্রথম দিকে ভিউজ আসছে না, তখন আপনার ধৈর্যের পরীক্ষা হতে হবে। মনে রাখবেন, সাফল্য আসতে সময় লাগে। প্রতিটি ভিডিও একটি নতুন সুযোগ, একটি নতুন সম্ভাবনা। কখনো কখনো যখন আপনি হতাশ হয়ে পড়েন, তখনই আশ্চর্যজনক কিছু ঘটে। আমরা সবাই চাই সবকিছু পারফেক্ট করতে, কিন্তু মনে রাখবেন, প্রথম ভিডিওটি শ্যুট করার পর যখন আমি এডিট করতে বসি, তখন ভাবি পুরোপুরি নিখুঁতভাবে এডিট করব। একটু একটু করে যতই এডিট করি, কিন্তু কখনোই তা পারফেক্ট মনে হয় না। এই চিন্তায় আমি ভিডিওটি অর্ধেক এডিট করে ছেড়ে দিই, এবং এই কারণেই আমি আর ইউটিউব শুরু করতে পারিনি। তাহলে আমার পরামর্শ হলো, যখন আপনার ভিডিও 7-0 এডিট হয়ে যায়, তখনই ভিডিও আপলোড করে দিন। কারণ আপনার ভিডিও কখনো একদিনে পারফেক্ট হবে না। ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে থাকলে আপনার ভিডিওগুলো অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে। আপনার ভিডিওটি যখনই মনে হবে 70% কমপ্লিট হয়ে গিয়েছে, সাথে সাথে ভিডিওটি আপলোড করে দিবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।